এই ভিডিওটা দেখে তুমি এসএসসির সকল বিষয়ে 5 নম্বর জেনে নাও। 5 নম্বর মানে সৃজনশীল, বহু নির্বাচনী এবং তোমার ব্যবহারিক তিনটা অংশে 5 নম্বর জেনে নাও। কারণ পরীক্ষা দিয়ে এসে অনেকেই কত নম্বরে পাস খালি খোঁজাখুঁজি করো। তাদেরকে জানিয়ে রাখতে চাই তুমি সবগুলো বিষয় জেনে নাও। দেখো, পরীক্ষা দিয়ে কেন তুমি জানবা, পরীক্ষার আগে জেনে নাও, যাতে করে পরীক্ষার সময় মাথায় থাকে যে আমার কিন্তু ওই সাবজেক্টে অত নম্বরে পাস, আর যাই করি পাস মার্ক জন্য তুলি। অনেকেই ভুলটা করো। চলো আমরা তোমাদেরকে সব বিষয়ে পাস মার্ক দেখাই। আমি একদম সব সাবজেক্ট, আমি এখানে কোনো ব্যবহার ট্যাবহার দিয়ে বোঝাচ্ছি না, সব সাবজেক্ট আমি লিস্ট করে রেখেছি। সেটা বাংলা, ইংরেজি থেকে শুরু করে গ্রুপ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, সকল বিষয়। তো চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো। কেন করবা? কারণ এই যে তোমাদের পরীক্ষা, তারপর রেজাল্ট প্রকাশের তথ্যগুলো পাবা, কলেজের তথ্যগুলো পাবা, কলেজ ভর্তি কিন্তু অনলাইনে, সে তথ্যগুলো পাবা, নিয়মগুলো পাবা, দেন কলেজের ইনফরমেশন পাবা, দেন বই কেনার ইনফরমেশন, এরপরে পরীক্ষার ইনফরমেশন, সিলেবাস ইনফরমেশন, এইচএসসি পর্যন্ত তথ্যগুলো তোমরা এখানে পাবা। দেন আবার অনার্সের চ্যানেল আছে, সেখানে অনার্স ভর্তি বা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যগুলো তোমরা পাবা। তা আমরা শুরু করি। প্রথমত আমি তোমাদেরকে এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বাংলায় 5 নম্বর। তোমরা কি জানো বাংলায় কিন্তু প্রথম দ্বিতীয় দুইটা মিক্সড করে পাস। সেক্ষেত্রে কীভাবে পাস দেখো, বাংলা প্রথম পত্রে 70 সৃজনশীল এবং ব্যবহারিকে দ্বিতীয় পত্র হচ্ছে নির্মিত অংশ। এই দুইটা মিলে তুমি যদি টোটাল 46 নম্বর পাও, দেন তুমি পাস করছো। দুইটা মিলে 46 পাইলেই পাস। বহু নির্বাচনী 30 এবং 30 60 মার্কের পরীক্ষা হবে। যদি তুমি দুইটাই মিলাই কোনোভাবে 20 পাও তাহলেই পাস। মানে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পাইলেই হবে 20। তুমি যদি ফার্স্ট পেপারে 20 পাও, সেকেন্ড পেপারে 0 পাও, তাও তুমি পাস করবে। বাট তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। টোটাল 40 হচ্ছে তোমার পাস, 200 নম্বরের পরীক্ষা। 66তে পাস, 200 নম্বরের একটা পরীক্ষা। ইংরেজির ক্ষেত্রে যদি কথা বলি, ইংরেজি তো তোমার তাই 200 নম্বর পরীক্ষা হবে, 66 পাইলেই পাস। তুমি যদি প্রথম পত্রে 66 পাও আর দ্বিতীয় পত্রে 0 পাও, তাও তুমি পাস। তবে তোমাকে দ্বিতীয় পত্র পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। এমন যদি তুমি দ্বিতীয় পত্র পরীক্ষায় উপস্থিত নেই, তাহলে কিন্তু সমস্যা। উপস্থিত না থাকলে তোমাকে ফেল দেখাবে, উপস্থিত থাকতে হবে। দেন 200 নম্বর পরীক্ষায় 66 নম্বর পেলেই পাস তোমার হবে। দেন গণিত আসে। গণিতে তোমার সৃজনশীলে 70-এ 23-এ পাস, এমসিকিউ 30-এ 10-এ পাস। টোটাল এই যে দেখতে পাচ্ছ 100 মার্কের পরীক্ষা, এখানে তোমাকে টোটাল 23 এবং 10 পেতে হবে 33 পাস করার জন্য। এর কম পাইলে সেক্ষেত্রে তোমাকে অনেক বিচার বিবেচনা করতে হবে, সেটা নিয়ে পরে কথা বলবো আমরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কথা যদি বলি, 25 নম্বরে বহু নির্বাচনীতে 8-এ পাস। ব্যবহারিকও কিন্তু পরীক্ষা হবে আইসিটি। তোমরা হয়তো বা শুধুমাত্র বহু নির্বাচনী পরীক্ষা দিচ্ছ, বাট ব্যবহারিক পরীক্ষা হবে, সেখানে তোমাকে 8-এ পাস। টোটাল 50-এ 16 পেতে হবে পাস করার জন্য। আর ধর্ম পরীক্ষায় 70-এ 23-এ পাস, 30-এ 10-এ পাস, টোটাল 33-এ পাস তোমাদের করতে হবে। ঠিক আছে, তোমাদের যদি বিজ্ঞানের কথা বলে, এখানেও 70-এ 23-এ পাস, 70-এ 30-এ 10-এ পাস, এবং হচ্ছে এখানে তোমার টোটাল 33 মার্ক পেতে হবে এই 100 মার্কের মধ্যে, যেখানে 23 এবং 10 স্প্লিট হবে। সমাজের কথাও তাই, 23 এবং 10 সমাজে বাস, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কথা বলছি। এবং সবার শেষে গ্রুপ সাবজেক্ট। প্রথমে সায়েন্সেরগুলো বুঝাই। সায়েন্সের টোটাল 3টা ভাগ। ওকে, 3টা ভাগ কী কী? এক হচ্ছে সৃজনশীল সায়েন্সের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সবগুলোতেই 50 নম্বর পরীক্ষায় তোমাকে 17 পেতে হবে বা 16.67 পেতে হবে। বহু নির্বাচনী 25-এ 8.33 এবং এখানে ব্যবহারিকে 25-এ 8.33 পেয়ে টোটাল 33 নম্বর পেতে হবে পাস করার জন্য। বাট 3টায় অংশে দেখো, নর্মালি আমরা 8 বলি, বহু নির্বাচনী 8 পাইলেই পাস, ব্যবহারিক 8 পাইলেই পাস। সেক্ষেত্রে তোমার এখানে 17 পাইতে হবে। মোট কত হচ্ছে 33 পাইতে হবে। তো তোমার যদি সৃজনশীলে 17 হয় আর এখানে বাকিগুলো যদি হয় 33 মানে 8 করে হয়, তাহলে তোমার পাস। ব্যাপারটা হচ্ছে এভাবে। এর নিচে যদি তুমি পাও, দেন তুমি ফেল। বাট এখানে তুমি ধরতে পারো যে 8 ধরতে পারো, মানে হিসাব অনুযায়ী হয় 8.33 আর এখানে হয় 16.67। এক্ষেত্রে তুমি এখানে 17 ধরতে পারো। 17 এবং হচ্ছে 8-8-এ তোমার এখানে 5 নম্বর নির্ধারণ করা হবে। ওকে, সো এই নাম্বারটা তোমাকে অর্জন করতে হবে 100 নম্বরের মধ্যে, এই টোটাল 33 নম্বর। আর এখানে তোমাদের ইতিহাস, ভূগোল, পরিণতি, এইগুলোর ক্ষেত্রে তোমাকে 70, 30, 23 এবং 10-এর মধ্যে পাস, যেটা নর্মালি গণিত বা অন্যান্য ধর্মটর্ম নিয়মই। আবার হিসাব বিজ্ঞান, ব্যবসায়িক, ফিনান্সের ক্ষেত্রেও 30 এবং 10, 70 মার্কের পরীক্ষা, 70 এবং 30 100 মার্কের পরীক্ষা। এখানে তোমাকে 23 এবং 10 পেতে হবে, 33 মার্ক পেয়ে পাস করতে হবে। টোটাল এই হচ্ছে পুরো পাসের ব্যাপারটা, যে তোমাকে 23 এবং 10 পেতে হবে। যে সকল বিষয়ে ব্যবহারিক নেই, যে সকল বিষয়ে ব্যবহারিক আছে, সেখানে 17, 8, 8 টোটাল 3টা অংশে পাস করতে হবে। আর বাংলা, ইংরেজি তো বুঝাই দিলাম। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিও, যাতে ওরাও এখান থেকে উপকৃত হইতে পারে। সকলে অনেক অনেক ভালো থাকবা, যুক্ত থাকবা আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।